পোকো M3 আর রেডমি 9 প্রাইম যদি ডেট প্রবলেম না আয়ে তোমরা তারা এটার আজকে পারমানেন্ট সলিউশন দিতেছি। এখন আমার আই চার্জার রিডিং দেখো কত নিতেছে, 0.1 এম্পিয়ার নিতেছে। তোমরা সেট কিন্তু চালু, দেখো সেট চালু, আমরা টাচ টু সব ওয়ার্কিং আছে। এখন মোবাইলটার মধ্যে আমি কি কাজ করলাম দেখাইতেছি। দেখো প্রথম অবস্থা যখনকে আমার কাছে আইছে সেটটা আসলে পুরোপুরি ডেট। তো আমি এটা আই চার্জার যখনকে লাগাইছি 0.01 এম্পিয়ার নিছে, আর ডিসি রিডিংয়ের মধ্যে কিছু শো করছে না। তো আমি এটারে হালকা হিট দিছি, হিট দেওয়ার পরে সেটটা চালু হয়েছে। এখন আমি এটারে পারমানেন্ট সলিউশন দিতেছি। দেখো এটার এখান যে শিল কিন্তু লাগাই না, সিপিইউ মেমসি কিন্তু রিভলভ হয়েছে না, শুধু এটা এপিটি সেকশনে আগে কাজ হয়েছে। তো কি কাজ হয়েছে আমি দেখাইতেছি। দেখো এটা এপিটি সেকশনে এখানে যে ক্যাপগুলো থাকে ক্যাপগুলো রিমুভ। তো কাস্টমারে এটা আরেকটা দোকানে লয়ে গেছিল, যাওয়ার পরে দিয়ে এটা প্রথমবার যখন ডেড হয়েছে তখন ওই দোকানদারে কি হয়েছে এখানে ক্যাপগুলো রিমুভ করছে। রিমুভ করার পরে সেটা চালু হয়েছে, 10-15 দিন চলছে। চলার পরে দেয়া তারপর যখন বন্ধ হয়েছে ওই দোকানে আবার লয়ে গেছে, তারপরে দেয় সেটা ঠিক করতে পারছে না। তো এখন আমার কাছে নিয়ে আসে। তো আমি এটারে যেহেতু আমি ডিসি রিডিং আই রিডিং যেটা দেখলাম এটা কইলাম, তারপর এটা হালকা হিট দেওয়ার পরে সেটটা চালু হয়েছে। তো এখন কিন্তু কাস্টমাররা আমরা এমনি দিতাম না, হয়তো পারে এতদিন অন্য দোকানে কাজ করার পরে 15 দিন চলছে। এখন আমার এখান থেকে নেওয়ার পরে 1 সপ্তাহ চলতারে, 2 মাসও চলতারে, কোনো গ্যারান্টি নাই। তারপরে আমরা এটারে সিপিইউ রিভলভ করে দেবো। দেখো এরকম যদি আয়ে তোমার কাছে যে হঠাৎ হালকা হিট দেওয়ার পরে সেটটা চালু হয়েছে, তো কাস্টমার এইভাবে না দিয়া ডাইরেক্ট এগুলো রিভলভ করে দেওয়ার চেষ্টা করবা, তাহলে পারমানেন্ট সলিউশন হয়ে যাবো গা। আমি এটা এখন তোমরা লাইভ রিভলভ করে দেখাইতেছি সেটটা চালু হয় কিনা। এ দেখো শিল কোনো ওপেন হয়েছে না, আমরা শুধু উপরটারে কাটিং করছি। এই জায়গাটা যে কাটিং আসলো করলাম, এই পরিমাণে কিন্তু আমরা সিপিইউ ক্লিনও হয়ে যাব, রিমুভও হয়ে যাব, ইএমএমসিও হয়ে যাব। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে ডাক না, তারপরেও কিন্তু আমরা এদিক থেকে যখন উঠামো তখন এটা ওপেন হয়ে যাব। তো আমরা এভাবে কাজ করি, এই সেটার কাটার দরকার নাই। আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা কাটুম। তো দেখো আমি কিভাবে করি। তো দেখো আমরা কিন্তু সিপিইউ উঠে লাইছি, আর যে সাইডের শিলটা ওইটারও আমরা কাটিং করে লাইছি, নাহলে আমরা ওইটার পরবর্তীকালে এটা ক্লিন করতে সমস্যা হইব, যে কারণে আগে উঠে লাইছি। এখন আমরা যে সিপিইউর যে আমরা ব্ল্যাক পেস্টিং ব্লুগুলা ওইগুলারে রিমুভ করতেছি। রিমুভ করে সেটা তারপর আমরা রিভলভ করুম। দেখো পুরোটা ভিডিও A to Z কীভাবে করি। আমাদের সিপিইউ রিবোলিং কমপ্লিট, এখন মাদারবোর্ডে লাগাবো আমরা। তো M3 আমরা সিপিইউ রিবোলিং করা কমপ্লিট। তো এখন আমরা ডাইরেক্ট চেক করে দেখাইতেছি বোর্ডের কি কন্ডিশন। একবার যে এলসিডি কানেক্টরটা এটা একটু ওয়াশ করতে লাগবে, এখানে পেস্টেজ গেছে যে কারণে এটা একটু রাস্ট লাগতেছে। দেখো সিপিইউ মেমসি কিন্তু আমরা রিবোল করা কমপ্লিট। এখন ডাইরেক্ট আমরা চেকিং এ যাই। লাইভ চালু হইব নিকো, অন রইছি না 100%। এটা লাইভ চালু 110% চালু হইতো না মানে ওয়ান টাইম সাকসেস। ওয়ান টাইম সাকসেস মানে সাকসেস ওয়ান টাইম সাকসেস 24। কাস্টমার লাগে কিছু কোনা যারা ফোন রিপেয়ারিং করতেছে, যারা মানে পাইকারি করাইতে চাও, আর যে কোনো রানিং সেট, যেরকম এটা কিন্তু রানিং সেট আগে দেখাইছি, রানিং সেট যেরকম কইরা দেয় এরকম কইরা দেবো। কোনো রকম ডেড ডিস্ক কিন্তু অন্য জায়গায় লইব। আমি যদি ডেড ডিস্ক লইও, তারপরে একটা অ্যাডভান্টেজ আছে সবার লেগে, যে আমি কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু কইরা দেখাইতেছি যে হাতে খারাপ হয় না, তাও শতকরা যদি একটা কার বাইক কি তাই গঞ্জনা। দেখো পুরোপুরি চালু। তো হলো আমাদের দোকানের লোকেশন নতুন বাজার খয়েরপুর। এই দিল প্রসেনজিৎ দাস এর উল্টা দিকে, আর এর বাজারে সবসময় দেখতে হয় ভাই। আচ্ছা তুমি কই, এটা তো তুমি লিয়ে আইছো।
এখন কি রকম ফিল হইতাছে তোমাদের? মোবাইল তোর সাথে সাথে ঠিক করে দিলে ভালোই, কাজ ভালো লাগছে, সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে গেল হাতে। তুমি কি কইবা আমার দ্বারা কি মানুষ কেউই কাজ করে দিল নাকি? না, তোমাকে তো সবাই আয়োগ, আমি রেকমেন্ড করি, তুমি ভালো কাজ করো। ঠিক আছে, এই ভাইও আমরা বাজারে একজন মেকানিক, আর আগে যারা দেখাইছি ও মেকানিক, আর আমিও মানে টুকটাক কইরা চলি আর কি।